সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকের বিষয় হচ্ছে আমাদের কৃতিকর্মের কারণে ৩০ বছর আগে আমরা কি অপরাধ করেছি, কি কর্মকাণ্ড করেছি, সেই কর্মকাণ্ডগুলো মানুষকে ভুলিয়ে যাওয়া স্মৃতিগুলোকে স্মরণ করে দেওয়া হয়। বিএনপি ঠিক তেমনি আওয়ামী লীগকে নির্বাচনের বাহিরে রেখে নির্বাচন দিয়ে তাদের ইতিহাসকে জনগণের কাছে উপস্থাপন করতে চায়। সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন, নির্দ্বিধায় বলতে পারি, আওয়ামী লীগের শাসনামলে গত 15 বছরে অনেক অপকর্ম হয়েছে। প্রকৃত আওয়ামী লীগের সাথে থেকে দুষ্কৃতকারী আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের পদ, শেখ হাসিনার ছবি, বঙ্গবন্ধুর ছবি ব্যবহার করে তারা লুটপাট, নৈরাজ্য, চাঁদাবাজি সকল অপকর্মই করেছেন। তখনও আমি গত 15 বছরে এই অপরাধীর বিরুদ্ধে আমরা সোচ্চার ছিলাম, অপরাধীর বিচার চেয়েছিলাম। আমরা বলেছি, যারা প্রত্যক্ষ অপরাধের সাথে সম্পৃক্ত তাদের আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি দিতে হবে। কিন্তু আমি অপরাধ করেছি, এজন্য আমার বাবাকে শাস্তি দেওয়া, তার মানে হচ্ছে প্রতিশোধ পরায়ণতা, প্রতিহিংসা পরায়ণ। আপনি যদি আজকে প্রতিহিংসা পরায়ণ এবং প্রতিশোধ পরায়ণ হন, তাহলে আপনাকে 1000 গুণ প্রতিশোধ পরায়ণতার শিকার হতে হবে। এটাই বাস্তবতা, এটার নামই দুনিয়া। যাই হোক, এখন বিষয়টা হচ্ছে, আমি যেটা বলতে চেয়েছিলাম, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে এবং আওয়ামী লীগ প্লাস 28টা রাজনৈতিক দলকে নির্বাচনের বাইরে রেখে নির্বাচন দিতে চায়। তবে হ্যাঁ, এই 28টার ভিতরে যাদেরকে লবিং দিচ্ছে, যেমন জাতীয় পার্টি, জাসদ, এই ইনুমিনু কিনু, এদেরকে নিয়ে একটা এনসিপি একটা জোট করতে চাচ্ছে। তাদেরকে লবিং দেখিয়ে হয়তোবা আরও 5টা দল নিতে পারে। তাহলে 28টা থেকে 5টা বাদ দিলে 23টে, এবং বাংলাদেশের ইতিহাসে, বিশ্বের ইতিহাসে সর্ববৃহৎ একটা রাজনৈতিক দল, অর্থাৎ প্রাচীন পুরনো একটা রাজনৈতিক দল, সেটা হচ্ছে আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করতে চায় বিএনপি ও ডক্টর ইউনূস। এখন সেখানে প্রশ্ন আমার এখানে চলে আসছে, আওয়ামী লীগকে বাদ দিয়ে 1996 সালে বিএনপি নির্বাচন করেছিল। কতদিন টেকছে? ইতিহাস সাক্ষী। আওয়ামী লীগকে বাদ দিয়ে 2006 সালে বিএনপি নির্বাচন করেছিল। কতদিন টেকছে? ইতিহাস সাক্ষী। আমরা গণমাধ্যমে ইতিপূর্বেই, অর্থাৎ গতকালকে আমরা শুনেছি, এনসিপি নেতা নাসির পাটোয়ারি তিনি বলেছেন, হাসনাত সাহেব আমাদের যে কিংস, এবং এই ডক্টর ইউনূসের 2 পালোয়ানের সর্ববৃহৎ পালোয়ান হচ্ছে হাসনাত আব্দুল্লাহ। সে হাসনাত আব্দুল্লাহকে বলেছেন যে তুমি নির্বাচন করো, মেম্বারি নির্বাচনেও পাশ করতে পারবে না। তাহলে বুঝতে হবে এই দেশে কি নির্বাচন চাচ্ছে তারা। আমরা 2001 সালের একটা নির্বাচন দেখেছি। সেই নির্বাচনে ব্যালট বাক্স, নৌকার ব্যালট বাক্স আমরা নদীতে পেয়েছি, জেলেরা পেয়েছে, অর্থাৎ মাছ যারা ধরছে তারা পেয়েছিল। আমাদের তাহলে সেই ইতিহাসকে স্মরণ করে দিচ্ছে। এরপরে বলেছেন, আমরা গতকালকে দেখেছি রাতে, আমাদের যেই প্ল্যাটফর্মকে তারা সর্বোচ্চ মনে করছে, তারা যেটাকে গ্রহণযোগ্যতা মনে করেছে, ইনকিলাব জিন্দাবাদ, সেই ইনকিলাবের প্রধান নায়ক যিনি, এই হাদি সাহেব, তিনি বলেছেন যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন যদি দেওয়া হয়
তাহলে সেই নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে 3 বছরও টিকতে পারবে না। তাহলে চোরের মুখে যদি আমরা সত্যি সত্যি কথাগুলো জানতে পারি, বুঝতে পারি, তাহলে আমাদের তো স্পষ্ট নিট অ্যান্ড ক্লিন। সুতরাং যারা মেম্বারই ইলেকশন করে পাস করতে পারবে না, যারা ক্ষমতায় 27 দিন ছিল, 15 দিন ছিল, 96 সালে কতদিন ক্ষমতায় ছিল আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে, এরপরে 2006 সালে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করে কতদিন ক্ষমতায় থাকতে পেরেছিল, এমনকি এখন সেই ইনকিলাব বিশ্ববিখ্যাত মনে করে যারা এখন এই জাতির পিতা ডক্টর ইউনূসকে যারা পিতা হিসেবে মনে করে, তারাও বলছে বিএনপি ক্ষমতায় গেলে সর্বোচ্চ 3 বছর থাকতে পারে কিনা সন্দেহ আছে। তাহলে সেই বিএনপি কোন হিসেবে, কোন দায়ভার নিয়ে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করতে চায়? তাহলে কি সেই বিএনপির কি সেই পূর্বের স্মৃতিগুলো বাঙালি জাতির কাছে স্পষ্ট করতে চায়, নাকি তারা সকল ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টি রেখে সকল ভুল ত্রুটিকে রিসিভ করে এরপরে সকল ভুল ত্রুটি সংশোধন করে এটা সঠিকভাবে জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে নির্বাচন চায়? কোনটা চায় সেটাই এখন দেখার বিষয়। আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।